যৌগিক হাসপাতাল, শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী। যৌগিক ক্রিয়ায় রোগারোগ্যের অত্যাশ্চর্য সাফল্য দেখিয়া আমাদের মনে আশা জাগিতেছে অদূর ভবিষ্যতে পৃথিবীর সর্বত্র যৌগিক হাসপাতাল প্রতিষ্ঠিত হইবে এবং বর্তমানে প্রচলিত ব্যয়বহুল অ্যালোপ্যাথিক ঔষধরূপ বিষ গলাধকরণ এবং বিষাক্ত ঔষধ ইঞ্জেকশনের হাত হইতে মানবজাতি চিরকালের জন্য অব্যাহতি পাইবে। তাই পথপ্রদর্শক হিসাবে আমরাও আমাদের কামাখ্যায় অবস্থিত উমাচল যোগাশ্রমে যৌগিক হাসপাতাল প্রতিষ্ঠিত করিয়াছি এবং কলিকাতার বরানগরে শিবানন্দ যোগাশ্রমে যোগশিক্ষা কেন্দ্র ও 25 বেডের যৌগিক হাসপাতাল প্রতিষ্ঠিত করিয়াছি। সংঘের পরিচালিত হাসপাতালদ্বয়ে চিকিৎসা ও সংঘের বিভিন্ন সেবামূলক কাজ জনসাধারণের স্বেচ্ছাকৃত দানের সহায়তায় আমরা দীর্ঘদিন যাবৎ সম্পাদনা করিতেছি। উক্ত সেবামূলক কাজের পরিধি আরও বৃদ্ধি করিতে আমরা বিশেষভাবে ইচ্ছুক। সংঘের এই পরিকল্পিত কাজকে পুরোপুরি সাফল্যমণ্ডিত করিতে ও সংঘের কাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করিতে অর্থ ও জমি একান্ত প্রয়োজন। আমাদের এই জনহিতকর প্রতিষ্ঠানটির জন্য দেশের সহৃদয় ব্যক্তিদের নিকট উক্ত সাহায্যের জন্য আবেদন জানাইতেছি। আশা করি আমরা উল্লিখিত সাহায্য অনায়াসেই জনসাধারণের নিকট হইতে পাইব। আমাদের প্রতিষ্ঠান রেজিস্ট্রিকৃত সংস্থা। এই সংস্থায় দান আয়কর মুক্ত। যাহারা আমাদের এই কাজে আর্থিক সাহায্য করিবেন তাহাদের কোনো আপত্তি না থাকিলে তাহাদের নাম ও ঠিকানা আমাদের যোগশিক্ষা মন্দিরে এবং যৌগিক হাসপাতালে প্রস্তরফলকে উৎকীর্ণ করিয়া রাখা হইবে। ধনী, দরিদ্র ও মধ্যবিত্ত প্রভৃতি সকলের কাছেই আমরা সাহায্য প্রার্থী। সাধ্যমতো যিনি যাহা সাহায্য করিবেন তাহা সাদরে গৃহীত হইবে এবং আমাদের কেন্দ্রীয় মঠ ও শাখা আশ্রম হইতে প্রত্যেক দাতার কাছেই দানের প্রাপ্তি সংবাদ প্রেরণ করা হইবে। আমাদের যৌগিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্দেশ্য অন্যরূপ। পায়ে কাঁটা ফুটিলে যেমন আরেকটি কাঁটার দ্বারা আমরা সেই কাঁটা তুলিয়া ফেলি এবং সর্বশেষে উভয় কাঁটাই বর্জন করি, তেমনি যৌগিক হাসপাতাল প্রচলন করিয়া ব্যয়বহুল এবং ক্ষতিকারক মেডিকেল হাসপাতালের বিকল্প উন্নততর যোগ চিকিৎসা পদ্ধতি প্রচলন করা প্রয়োজন। হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজন হইয়াছে। এই জন্যই যৌগিক স্বাস্থ্যতত্ত্ব সম্বন্ধে এবং খাদ্যনীতি সম্বন্ধে মানুষের জ্ঞান এখনও অসম্পূর্ণ। তাই মানুষকে অসুস্থ হইয়া হাসপাতালের আশ্রয় লইতে হয়। সুতরাং হাসপাতাল মনুষ্য সমাজের পক্ষে অগৌরবের। মানুষের স্বাস্থ্যনীতির অজ্ঞতারূপ পাপের উহা প্রায়শ্চিত্ত ভবন। আমাদের প্রচারিত যোগবিদ্যা ও খাদ্যনীতি সম্বন্ধে মানব সমাজ সচেতন হইলে এবং আগ্রহের সহিত উহা গ্রহণ করিলে মানুষকে আর হাসপাতালের আশ্রয় গ্রহণ করিতে হইবে না। স্বগৃহে থাকিয়াই মানুষ চিরজীবন নিজেকে রোগমুক্ত রাখিতে পারিবে। আমাদের প্রচারিত সহজ যৌগিক ক্রিয়ার সাহায্যে সমুদয় দুরারোগ্য রোগ যথা হাঁপানি, হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধি রোগ, ক্রনিক আমাশয় রোগ, গ্যাস্ট্রিক আলসার রোগ, পক্ষাঘাত রোগ, সেতি রোগ প্রভৃতি বিনা ঔষধে নির্দোষভাবে আরোগ্যলাভ করিতেছে। একমাত্র দুর্ঘটনার চিকিৎসা ছাড়া মেডিকেল হাসপাতালের কোনো প্রয়োজন হইবে না। এইরূপ সুদিন মনুষ্য সমাজে আসুক, ইহাই আমাদের আকাঙ্ক্ষা। এই সুদিন দ্রুত আসুক, এই উদ্দেশ্যেই আমরা যোগবিদ্যা প্রচারে ব্রতী হইয়াছি। সংঘের পরিচালনায় মেদিনীপুর টাউন, নাজেরগঞ্জ, পাটনা বাজারে এবং তাপিংদা, পোস্ট অফিস, উত্তর বিশ্বনাথপুর, জেলা মেদিনীপুরে সংঘের শাখা আশ্রম ও যৌগিক হাসপাতাল প্রতিষ্ঠিত হইয়াছে। দুর্গাপুর টাউনশিপের বেনাচিতি রোড, এ জোনের মধ্যে আমাদের সংঘের একটি শাখা শীঘ্র প্রতিষ্ঠা করা হইবে। শিবানন্দ যোগাশ্রম, গ্রাম মশাগ্রাম, পোস্ট অফিস দুরিয়া মেদিনীপুরে আমরা 15 বেডের একটি যৌগিক হাসপাতাল প্রতিষ্ঠা করিয়াছি।
বহির্বিভাগে রোগী ও রোগ প্রশমক যৌগিক ক্রিয়াদি প্রশিক্ষণের সময় প্রতি বৃহস্পতিবার, শনিবার ও রবিবার সকাল ৮টা হইতে ১১টা আমাদের কেন্দ্রীয় মঠ কামাখ্যায় এবং কলিকাতা আশ্রমে। ভারত সরকার কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় যোগ ও প্রাকৃতিক চিকিৎসা অনুসন্ধান পরিষদের সহায়তায় গত ১৯৭২ সাল হইতে বিভিন্ন রোগ আরোগ্যের বিজ্ঞানভিত্তিক যোগ গবেষণা চলিতেছে। উমাচল যৌগিক হাসপাতাল কামাখ্যায় প্রতি মাসে ১০ জন রোগী ফ্রি বেডে চিকিৎসার সুযোগ পাইতেছে। আমাদের প্রতিষ্ঠিত যোগাশ্রম ও যৌগিক হাসপাতালে রোগীদের এই যৌগিক পন্থায় আরোগ্যলাভের আহ্বান জানাইতেছি। বর্তমানে কেন্দ্রীয় যোগ ও প্রাকৃতিক চিকিৎসা অনুসন্ধান পরিষদের সহায়তায় কলিকাতা যোগ ও প্রাকৃতিক চিকিৎসায় ১ বৎসরের ডিপ্লোমা কোর্সের শিক্ষাক্রম চলছে। শিক্ষাগত যোগ্যতা 10+2 পাস।